আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতেও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে এটা হচ্ছে পিৎজা। পিৎজাটা হচ্ছে আমাদের বাসার সাথে একটি আছে, মানে নতুন একটা পিৎজা দোকান খুলছে আর কি, মানে ক্লাব সাথে এই ক্লাবের ভিতরে এটা নতুন করে একটা খুলেছে। তো বেশি দিন হয়নি, মানে 4-5 দিন হবে দোকানটা খোলা হয়েছে। তো এখান থেকে আজকে পিৎজা নিয়ে আমরা সন্ধ্যার নাস্তা করলাম, তারপর আমি বাসায় পাস্তা বানিয়েছিলাম। তো আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। আমি সৌদি আরব, আমার কাছে সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে, মানে বাইরে গেলে আমার এটা খেতে অনেক ভালো লাগে, পিৎজা আর হচ্ছে শর্মা। এই দুইটাই আমার অনেক পছন্দ। আর বাচ্চারা হচ্ছে বার্গার, ব্রোস্টেড এগুলো খায়, কিন্তু আমার কাছে তেমন ভালো লাগে না। তো বাসার কাছে যেহেতু পিৎজা দোকান খুলেছে, তাই এখান থেকে আজকে প্রথমে দুইটা এনেছে। একটা আমার ছেলে দোকানে রাখছে আর একটা বাসায় পাঠিয়েছে। তো দেখলাম যে এই পিৎজাটা আছে মোটামুটি, কিন্তু আমরা তো অন্য জায়গা থেকে পিৎজা এনে খাই, মানে নাসিম পিৎজার দোকান, অনেকগুলো দোকান আছে। ওইখানে পিৎজার মধ্যে অনেক চিজ দেয়। চিজটা এটার মধ্যে একটু কম হয়ে গিয়েছে, কারণ পিৎজার মধ্যে কিন্তু চিজ কম হলে পিৎজা ভালো লাগে না। আর এটা হচ্ছে ভেজিটেবল পিৎজা, আমার কাছে ভেজিটেবল পিৎজাটাই অনেক ভালো লাগে। আর বাচ্চারা হচ্ছে কি বলে, চিকেন পিৎজাটা পছন্দ করে। তো আমি বললাম যে আজকে ভেজিটেবল পিৎজাটাই খাই। আর একটা কি পিৎজা জানি বলে, এই পিৎজাটা বাচ্চারা অনেক পছন্দ করে, মানে চিজ তো বেশি দেয়, তারপর সাথে মধু, তারপর আরও অনেক কিছু দেয়। এই পিৎজাটা অনেক ভালো, মানে মিষ্টি মিষ্টি লাগে আর কি, তার জন্য বাচ্চাদের অনেক পছন্দ। আর ভেজিটেবল পিৎজার মধ্যে কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। এই পিৎজাটার মধ্যে তেমন ঝাল না, আমরা যেখান থেকে খাই ওই পিৎজাটি অনেক মজা। তো নতুন তো ভাবলাম যে খেয়ে দেখি কীরকম লাগে। আশা করি যে আস্তে আস্তে বানাতে বানাতে তাদেরটাও ভালো লাগবে। মানে এদিকে আবার পিৎজার দোকান কম, আমাদের বাসার কাছে পিৎজার দোকান অনেক দূরে আর কি, এটাই বাসার কাছে। তাই ভাবলাম নিয়ে আসি আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আর সাথে আছে পেপসি। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভালো লাগবে। আর মানুষ মাত্রাই ভুল, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আজ এ পর্যন্ত।